বন্ধুরা, যেমনটা আমাদের বৈজ্ঞানিক অনেক সফলতার সাথে প্রথমবার স্বদেশী অগ্নি-5 মিসাইলের মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল মানে এমআইআরভি টেকনোলজি সফল পরীক্ষাকে করে। আর এই মিসাইল তো সোজা নিউক্লিয়ার অস্ত্র মিসাইলের সাথে যুক্ত। তো এখন ভারতের এই মিসাইলকে নিয়ে চীনের ভেতরে চর্চা তো হওয়ার কথাই ছিল, তা আবার এমন মিসাইল যেটি মাত্র ভারত একটি মিসাইল দিয়ে চীনকে পুরো শেষ করে দিতে পারে, তা আবার চীনের শহরকে শহর। তাই এখন যদি আমরা এটিকে সহজ ভাষায় বলি, তাহলে ভারতের অগ্নি মিসাইল স্পেসে যাওয়ার পরে শত্রুদের আলাদা আলাদা শহরে হামলা করবে, কেননা কেবলমাত্র একটি মিসাইলে অনেকগুলো নিউক্লিয়ার ওয়ারহেড যুক্ত থাকবে। আর এখন চীন এটাকে নিয়ে অনেক চিন্তিত। সাথে চীন চিন্তা এটাকে নিয়েও করছে যে এমন পরমাণু অস্ত্রের সামনে মিসাইল ডিফেন্স সিস্টেম থাকায় তেমন কোনো একটা প্রভাব পড়বে না, কেননা পরমাণু অস্ত্র যে কোনো দেশের হাওয়াতে ফাটুক না কেন, বা সেটি জমিতে মানে ভূমিতে ফাটুক না বা কেন, কিন্তু এর ধ্বংসের হাতে থেকে কখনো কেউ বাঁচতে পারবে না। মানে বলার মানে এখন এটাই যে যদি পরমাণু অস্ত্র কোথাও নিচে মানে ভূমিতে ফাটে, তাহলে সেখানে ধ্বংস অনেক বড় হবে। আর যদি সেই পরমাণু মিসাইলকে কোনো ডিফেন্স সিস্টেম ব্যবহার করে সেটিকে যদি আকাশে নষ্ট করে বা থামিয়ে দেওয়া হয়, তাহলে সেই পরমাণু অস্ত্রের ধামাকার রেডিয়েশনের থেকে বড় ধ্বংসযোগ্য হওয়া নিশ্চিত। কেননা 1 মেগাটনের পরমাণু অস্ত্র খুব সহজেই 400 কিলোমিটার এরিয়াকে পুরো ব্ল্যাক আউট করার ক্ষমতা রাখে। আর এই কারণে পরমাণু অস্ত্রের সাথে যুক্ত মিসাইলকে ডিফেন্স সিস্টেম দিয়ে হাওয়াতে ধ্বংস করার পরেও সেই ধ্বংসযজ্ঞের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তাই এই মুহূর্তে পরমাণু যুদ্ধ না হওয়া পরমাণু মিসাইলকে থামানো সব থেকে বড় বিকল্প হিসেবে মনে করা হচ্ছে। তাই তো এখন চীনের চাওমাও আর পাকিস্তানিদের হাউমাও শুরু হয়েছে, আর পূর্ব পাকিস্তানিদের দেখেই পেছন ফেটে গেছে। বাকিটা এবার আপনারাই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।